ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আবার চলে এলাম আমরা একটা নতুন সকাল নিয়ে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে একটি না দুটি পার্টে দুটি গল্প। দেখো, একটাই বাবা আর একটাই বাবা ছেলের অবস্থা দেখো, আর একটাই শুধু বাবার অবস্থাটা দেখো। তো দেখো, বাবারা যতই কষ্ট করুক না কেন, তবু বাবা মায়েদের এখানে বাবাই বলা আছে, তো তবুও বাবারা বাড়িতে ঠাঁই পায় না, স্বীকৃতি পায় না, সম্মান পায় না। আর এক ছেলে দেখো বাবাকে কত সুন্দরভাবে ভালোবেসে সম্মান করছে। তো তোমাদেরও গল্প দুটো দেখে ভালো লাগবে বা কষ্টও লাগবে। তো তবুও গল্প নয়, এগুলো সত্য ঘটনা অবলম্বনেই গল্পগুলো তৈরি করা হয়। তোমরা যদি কেউ ভেবে থাকো গল্প, তাহলে কিন্তু সত্যি তোমরা ভুল করবে, কারণ এখন এগুলোই ছেলেদের কাছে খুব মানে একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। বাবা মায়ের কষ্ট হয় না, বাবা মায়ের দায়িত্ব কেন নিতে যাব? বাবা মা তো কর্তব্য ছিল ছেলেদের মেয়েদের মানুষ করা। তো দেখো, তোমরাও গল্পটা দেখে নাও, চলো। আমি সেদিন হাওড়া যাব বলেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি। এক বৃদ্ধকে দেখলাম আমার পাশে থাকা একজনের জল খাওয়া পুরো চাতক পাখির মতো দেখছেন। দেখেই মনে হচ্ছে খুব তৃষ্ণার্ত। তখন আমি একটা জলের বোতল কিনে ওই বৃদ্ধ মানুষটাকে দিলাম। দেখলাম বৃদ্ধ মানুষটি খুশি হয়ে বোতলে থাকা পুরো জলটাই খেয়ে নিলেন। তারপর আমাকে বললেন, অনেক ধন্যবাদ বাবা, তোমার অনেক ভালো হবে। আমি তখন কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন আপনি? তখন বৃদ্ধ মানুষটি বললেন, আমার নাম মানুষ মণ্ডল, আমি যাব মেয়ের বাড়ি কোলাঘাট। ও, তা বেশ ভালোই তো। কোথায় আর ভালো বাবা, আমার দুটো চাকরি করা ছেলে থাকতে আমি আজ থাকার জায়গা খুঁজে পাচ্ছি না। সে কি, কেন? জানো বাবা, অনেক কষ্ট করে মা মরা দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। ওদের মা যখন মারা যায়, ওরা খুব ছোট। আমাকে অনেকেই বলেছিল আবার বিয়ে করতে, কারণ এই 3 ছেলে মেয়েকে মানুষ করতে আমি একা পারবো না। কিন্তু আমি করিনি। কেন জানো বাবা? যদি নতুন মা এসে আবার এই ছোট্ট ছেলে মেয়েগুলোর উপর অত্যাচার করে, এই ভয়ে আমি আর বিয়ে করিনি। অনেক কষ্ট করে ওদের 3 ভাই বোনকে মানুষ করেছি। মেয়েটাকে বেশি পড়াশোনা শেখায়নি। সবাই বলল, মেয়ে মানুষকে পড়াশোনা শিখিয়ে কি হবে? চাকরি করলেও সেই পরের বাড়ি চলে যাবে, বৃদ্ধ বয়সে তো আর দেখাশোনা করবে না। তাই আর মেয়েটাকে সেভাবে পড়াশোনা শেখানো হয়নি। ছেলেদের খুব ভালোভাবে পড়াশোনা শিখিয়েছি, তাই ওরা চাকরি পেয়েছে। দুজনে দুটো সুন্দর পাকা বাড়ি করেছে। কিন্তু ওই বাড়িতে আমার জন্য কোনো জায়গা নেই। আমার উচ্চশিক্ষিত ছেলে বৌমারা আমার মতন অশিক্ষিত মানুষের সেবা করতে পারবে না। আমাকে নাকি তাদের বাবা বলতে লজ্জা হয়। তাদের আত্মীয় স্বজনদের কাছে আমার পরিচয় দিতে লজ্জা হয়। তাই আমি এখন আমার মেয়ের বাড়িতে থাকি। আমার জামাই গরিব হতে পারে, খুব ভালো মনের মানুষ জানো বাবা। খুব বেশি পড়াশোনা নেই, চাষবাস করে সংসার চালায়। জামাইয়ের বাবা মানেই তাই আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করে। আমার মেয়েও আমাকে খুব ভালোবাসে। আমি এখানে এসেছিলাম আমার মরে যাওয়া স্ত্রীর ছবিখানা আনতে। একটা খুব দুঃখ থেকে গেল জানো বাবা। আমার মেয়েটাকে যদি একটু ভালোভাবে পড়াশোনা শেখাতাম, তাহলে হয়তো আমার মেয়েটাও আজ। তারপর আমাদের বাস চলে এলো।
বৃদ্ধ মানুষটি বাসে উঠলেন না, বললেন পরের বাসে যাবেন। শরীরটা নাকি খুব একটা ভালো লাগছে না। আমি বৃদ্ধ মানুষটাকে বললাম, সাবধানে থাকবেন। তারপর আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হলাম। আমি বাসে বসে বসে ওই বৃদ্ধ মানুষটির করুণ মুখটার কথা ভাবছিলাম আর ভাবছিলাম, মানুষ কেন পুত্র কামনা করে এই দিন দেখার জন্য। শীতকাল পড়েছে। সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে। চাঁদা 5,000 টাকা করে। আমি হঠাৎ বলে উঠলাম, আমার কাজ আছে রে, এবার তোরা যা, আমি যেতে পারবো না। তাদের ভেতর থেকে এক বন্ধু বলে উঠল, ফকিন্নির বাচ্চা, সব প্ল্যান নষ্ট করে দিস। আমি মুচকি হেসে তাদের মধ্যে থেকে চলে আসলাম। তাদের আর বললাম না, যার বাবার সাপ্তাহিক আয় 1250 টাকা, সে কিভাবে 5,000 টাকায় ঘুরতে যেতে পারে। পড়াশোনা শেষ, বিদায় অনুষ্ঠান করবে। এবার আর না করলাম না। এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম, ভাই, বিরিয়ানির প্যাকেটটা কি বাড়ি নিয়ে যেতে দিবি? সে চিৎকার করে বলে উঠল, ফকিন্নির বাচ্চা, জীবনে প্রথম কোনো একটা কাজে অংশ নিলি, তাও বিরিয়ানির প্যাকেট বাড়ি নিয়ে যেতে হবে? আমি মুচকি হেসে চলে আসলাম। যে বাবা পুরো মাসের হাত খরচ বাঁচিয়ে বিদায় অনুষ্ঠান করার জন্য টাকা দিল, সে বাবার সাথে সুখ ভাগ করতে না পারলে আমি আবার কিসের সন্তান? পরীক্ষা চলে এসেছে। সব বন্ধুরা নতুন জামা কাপড় কিনে নিয়েছে। আমি আব্বাকে বললাম, আব্বা, আপনার গত ঈদের জুতো জোড়া আমাকে বের করে দিবেন? আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আব্বা চোখের পলক ফেলছেন না। আমি আর পিছনে তাকালাম না। আচ্ছা, পলক পড়ার সাথে কি আব্বার চোখের নোনা জল গড়িয়ে পড়বে? পরীক্ষা শেষ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সবাই ভিজে ভিজে বাড়ি চলে যাচ্ছে। আমি বাস স্টপে নামতেই দেখি আমার 1250 টাকায় সাপ্তাহিক বেতনে কাজ করা বাবাটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পথে যেতে যেতে আব্বাকে বললাম, আব্বা, আপনাকে একটা কথা বলবো, রাখবেন? আব্বা মুচকি হাসি দিল। আমি বললাম, পরের জন্মে আপনি আমার সন্তান হয়ে জন্মাবেন। এ জন্মে তো আর আপনার ঋণ শোধ করতে পারবো না, তাই পরের জন্মে সন্তান হয়ে ঋণ শোধ করে দিয়েন। আব্বা হঠাৎ আমার হাতটা ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি চোখ ইশারায় জানতে চাইলাম, কি হয়েছে? আব্বা বললেন, সামনে গর্ত, পশ্চিম দিক দিয়ে চলো। কিছু দূর যেতেই আব্বাকে আবার বললাম, আব্বা, আমি সিদ্ধান্ত বদলেছি। আব্বা বললেন, কিসের সিদ্ধান্ত? আমি বললাম, পরের জন্মে আপনাকে সন্তান বানানোর সিদ্ধান্ত। আব্বা বললেন, তাহলে কি সিদ্ধান্ত নিলে? আমি বললাম, পরের জন্মেও আমি আপনার সন্তান হয়েই থাকতে চাই। আপনার ঋণ কখনো শোধ করতে চাই না। এই পৃথিবীতে আপনি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না, কেউ না। আসলেই এই পৃথিবীতে পিতৃ ঋণ কখনো শোধ করা যায় না। বাবারা তাদের নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে বট বৃক্ষ হয়ে সর্বদা ঠায় দাঁড়িয়ে ছায়া প্রদান করে চলে আমাদের জীবনে। ভালো থাকুন এই পৃথিবীর সকল বাবারা, এই প্রার্থনা করি। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।